আজকের আলোচনার বিষয় এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে আপনি মুরগির ওজন বৃদ্ধি হোক সেটা আপনি দেশি মুরগি বা বিদেশি বা ব্রয়লার সোনালী যে মুরগির ওজন বৃদ্ধি করতে চান না কেন খুব সহজে আপনি মুরগির ওজন বৃদ্ধি করতে পারবেন। ব্রয়লার মুরগির ওজন দ্রুত বৃদ্ধি করার উপায়। ব্রয়লার মুরগির ওজন দ্রুত বৃদ্ধি করার উপায় হলো সঠিক পরিচর্যা করে ব্রয়লার মুরগি পালন করা। ব্রয়লার মুরগি যেহেতু একটু রিয়ার, এরা অল্পতেই ওজন বৃদ্ধি করা যায়। এর জন্য প্রথমত ভালো মানের খাদ্য দেওয়া জরুরি। এছাড়াও ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধির ঔষধ হিসেবে বিভিন্ন ভিটামিন গ্রোথ প্রমোটার খাওয়ানো যেতে পারে। বাজারে বিভিন্ন ব্রয়লার মুরগি গ্রোথ প্রমোটার পাওয়া গেলেও যেগুলি মূলত মাল্টিভিটামিন, ব্রয়লার মুরগির দ্রুত ওজন বৃদ্ধির উপায় বা সঠিক পরিচালনা নিয়ে আলোচনা করা হলো। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি শুনবেন। সঠিকভাবে শুরু করে ব্রয়লার মুরগির দ্রুত ওজন বৃদ্ধি করা যায় ধাপে ধাপে। সর্বপ্রথম আপনার খামার পরিচ্ছন্ন রাখতে হবে। খামারে বাচ্চা আনার পূর্বেই খামার জীবাণুনাশক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। খামারটি আলো বাতাসে পর্যাপ্ত পরিমাণ ব্যবস্থা থাকতে হবে। মুরগির বাচ্চা উডারে আনার আগে প্রোবায়োটিক স্প্রে করতে হবে। সুন্দরভাবে বুডার ব্যবস্থা করতে হবে। বাচ্চা আনার সাথে সাথে পানির ব্যবস্থা করতে হবে। সুস্থ সুবল ব্রয়লার মুরগির বাচ্চা খামারে আনতে হবে। একটি ভালো মানের বাচ্চার ওজন 35 গ্রাম হতে হবে। মনে রাখবেন, সর্বদাই এ গ্রেড বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন। খামারে লিটার শুকনা রাখতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট, খামার লিটার শুকনা রাখতে হবে, তাহলে অন্য জীবাণুর হাত থেকে রক্ষা পাওয়া যায়। লিটার ভিজা ভাব হলে তা পরিবর্তন করতে হবে। ব্রয়লার মুরগির বোর্ডিং বা তাপমাত্রা সঠিক রাখতে হবে। ব্রয়লার মুরগির দ্বিতীয় ব্যাচের মাঝে সর্বনিম্ন 15 দিন গ্যাপ রাখতে হবে। অর্থাৎ আপনি যখন ব্রয়লার মুরগির বাচ্চা তুলবেন, বাচ্চা তোলা বিক্রি করা শেষ হয়ে গেলে দ্বিতীয়বার যখন বাচ্চা তুলবেন তখন অবশ্যই তার সময়কাল হবে 15 দিন সর্বনিম্ন। খামারে মুরগির অনেকগুলোকে সময় মতো ভ্যাকসিন করাতে হবে এবং খুব ভালো মানের ভ্যাকসিন দিতে হবে। এই সকল বিষয়গুলো খেয়াল রাখলে ব্রয়লার মুরগির ওজন ভালোভাবে পাওয়া যাবে। মুরগির রোগ না থাকায় মুরগির রোগ না হওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। ব্রয়লার মুরগির ভালো ওজন পাওয়া যাবে। যদি আপনি ব্রয়লার মুরগির রোগ জীবাণু না থাকে সেক্ষেত্রে দ্রুতই ফিড খাওয়ার মাধ্যমে ওজন বৃদ্ধি পায়। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে ব্রয়লার মুরগিকে যতটা সম্ভব 2.5 কেজি থেকে 3 কেজি করার চেষ্টা করবেন। তাহলে বাজার ব্যবস্থা যদি কমও থেকে থাকে আপনি লাভবান হতে পারবেন। সুতরাং অবশ্যই ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধি করবেন। এছাড়া গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অবশ্যই এ গ্রেড বাচ্চা নিবেন এবং কোন টাইমে বিক্রয় করবেন তার উপর ভিত্তি করে মুরগি ওঠানোর চেষ্টা করবেন। কোরবানি ঈদের মধ্যে যদি আপনি বাচ্চা ওঠে তাহলে অবশ্যই দাম কম হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ভালো রেজাল্ট করলেও খুব ভালো ফল আসবে না। অতিরিক্ত গরমে বা অতিরিক্ত ঠান্ডায় বাচ্চা ওঠানোর চেষ্টা করবেন না। পলিথিন দ্বারা বোর্ডার ও মুরগির ফার্মকে ঘেরাও করবেন না। পলিথিন দ্বারা মুরগির ফার্মকে ঘেরাও করলে আপনি ফার্মের ভিতরে কিছু অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয় যেগুলো ভিতরেই রয়ে যায়, আর এগুলো আস্তে আস্তে ভারী হয়ে মেঘের মতো বৃষ্টিতে যেমন পরিণত হয়, ঠিক এইভাবেই আপনি ফার্মের মধ্যে অ্যামোনিয়া পড়তে থাকে। আর এক সময় সেগুলো মুরগির মাথা এবং শরীরের উপর পড়ার পরে সেগুলি একসময় আপনি মুরগি বিভিন্ন ধরনের রোগ জীবাণুর সৃষ্টির কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং মুরগির শেড যতটা সম্ভব হয় আলো বাতাসে পরিপূর্ণ রাখবেন। ডিরেক্টলি 10 থেকে 15 দিন বয়সের মুরগির বাচ্চা ডিরেক্টলি ভাবে কখনোই শরীরে বাতাস লাগাবেন না। অবশ্যই তাকে বদ্ধভাবে রাখবেন এবং খোলা পরিবেশ করবেন, যেমন আলো বাতাস ফার্মের ভিতরে ঢোকে এবং বাইরে যায়। আপনি যে বুডারটি করবেন তার ভিতর ডিরেক্টলি যেন বাতাস না প্রবেশ করে, এবং ফার্মের উপরের পর্দাগুলো বা ঠান্ডা বাতাস হলে তার উপরে টাঙিয়ে দিবেন, আর যখন বাতাস কমে যাবে কিছুটা নিচে নামিয়ে রাখবে। এভাবে পর্দার ব্যবস্থা করতে হবে। এমনকি আপনি যখন পানি দিবেন পানির পটগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়ে ঠান্ডা পানির ব্যবস্থা করবেন সর্বদাই। মেডিসিন দেওয়ার সময় সঠিক নিয়মের মেডিসিন প্রয়োগ করবেন। কখনোই মেডিসিনের ডোজ কম বেশি করার চেষ্টা করবেন না। ভিটামিন গরমের সময় একটু কম খাওয়ানোই ভালো। যতটা সম্ভব পারেন গরমের সময় জাতীয় ভিটামিন খাওয়াবেন। অবশ্যই হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে অবশ্যই হিট স্ট্রোক সম্পর্কে জানতে ভিডিওগুলো দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।